যখন কিছু খেতে ইচ্ছা করে সেটা না খাওয়া পর্যন্ত কিন্তু আমার এতটুকু ভালো লাগে না, আর মনের মধ্যে যেন শান্তিও পায় না সেটা না খাওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন থেকে কিন্তু আমার সেমাই খেতে খুবই ইচ্ছা করছে, তবুও হয়ে উঠছে না। সংসার সামলে বাচ্চা সামলে কিন্তু রান্না করাই 3 বেলা ট্রাফ হয়ে গেছে, আর এদিকে নিজের ইচ্ছা মতো রান্না করা তো দূরে থাকলো, খুব বেশি ইচ্ছা করছিল। ঈদে ওই সামাই খেয়েছি, আর কিন্তু সামাই খাওয়াই হয় না। আর বাসায় অনেক সামাই পড়েছিল, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে রান্না করেই ফেলি। আজ বাসার গাছে 2টা নারকেল নামালো, বাসায় দুধও ছিল, তাই ভাবলাম রান্না করেই ফেলি। আর দেখেন ছাদের পুর নিয়ে চলে আসছি সকাল সকাল, একদম সকাল সকাল রান্না করতেই শুরু করে দিয়েছি। আমার আবার কিছু খেতে ইচ্ছা করে, সেটা না খাওয়া পর্যন্ত কিন্তু আমার এতটুকু ধৈর্য লাই না, মনে হয় যে কখন রান্না করবো আর কখন খাবো। তবুও আগের থেকে মনকে অনেক শক্ত করে নিয়েছি। এখন সংসার জীবনে এসেছি, বৌমা থেকে একজন সন্তানের মা হয়েছি, এখন সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর যখন যেরকম সখন সেভাবে কিন্তু চলার চেষ্টা করি। আমি কিন্তু কখনোই সামাই রান্না করি নাই, আজ কিন্তু প্রথমবার ট্রাই করছি। আমার শাশুড়ি আমার কাছে কিন্তু আমি সবকিছু শিখে নিয়েছি যে কিভাবে রান্না করতে হবে। তো 2টা সামাই আজকে একসাথে মিশে রান্না করলাম। এগুলো কিন্তু প্যাকেটের সামাই, এগুলো কিন্তু ভাজাই ছিল, তবুও কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম। এই তো দুধগুলো গরম করতে চড়াই দিয়েছি, দুধ দিয়ে কিন্তু সামাই রান্না করলে অনেক মজা লাগে। আমার ভিডিও রিলস দেখে কিন্তু অনেকেই বলেছেন যে সামাই কিন্তু আমি দুধ দেই নাই, অনেকে অনেক রকমের কমেন্ট করেছে। কিন্তু আমরাও কিন্তু দুধ ছাড়া সেমাই খাই না। আর সবকিছুটা না জেনে সবকিছু না দেখে কিন্তু মানুষের পক্ষে মন্তব্য করা ঠিক না। আর আমার বাসায় যদি দুধ না থাকে, আমি যদি দুধ না দিয়ে রান্না করি তাতে কি বলেন? আমার যদি খেতে ইচ্ছা করে, আমার বাসায় যদি কেনার সামর্থ্য না থাকে বা আমার না থাকে, তাহলে কি আমি খেতে পারবো না? মানুষের রান্না নিয়ে কোনো মন্তব্য করতে নাই, যার যতটুকু সামর্থ্য সে সেভাবে রান্না করে। আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে সাধ্য করি ভালো মতো রান্না করা। এই জগতে কিন্তু সবার আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, সবাই যে একই ধরনের করে রান্না করে খায় সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না। নারকেলগুলো কিন্তু আমি ইচ্ছা করে এভাবে দিয়েছি, দেখতে ভালো লাগছিল তার জন্য। এভাবেও কিন্তু খেতে অনেক মজা লাগছিল আর কি, এভাবে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তার জন্য আমি কিন্তু দিয়েছি। জীবনে প্রথমবার রান্না করলাম, তো কিভাবে না কিভাবে রান্না করেছি নিজেই বুঝতে পারিনি, তবুও কিন্তু মাশাআল্লাহ খেতে দারুণ ছিল। মিষ্টি টিস্ট একদম ঠিক হয়েছিল, একদম শুকনা শুকনা সামাই হয়েছে, সবকিছু একদম পারফেক্ট ছিল। ফার্স্ট টাইম তৈরি করেছি, তবুও কিন্তু খুব পারফেক্ট ছিল। তারপরে একটু আমি উপরে বাদাম আর কিশমিশ, মাশাআল্লাহ খেতে তো দারুণই হয়েছিল। আমার বাসায় সবাই অনেক মজা করে খাইছে, বিশেষ করে আমার হাজবেন্ডের তো অনেক পছন্দ হয়েছে সামাই রান্নাটা। বলছে তো প্রথমবার রান্না করছি, তবু অনেক মজা হয়েছে। তারপর এই তো আমি একটু তুলে খেতে লাগলাম, আপনাদের ভাইয়াকেও কিন্তু দিব, কিন্তু আমি একটু খেয়ে টেস্ট করছি যে কেমন হয়েছে। এখনো কিন্তু ভালোভাবে মজেনি, আর একটু কিন্তু সেরাই ডুবে থাকলে সামাইটা আরো বেশি ভালো লাগবে, কিন্তু আমার একটু শক্ত শক্ত থাকলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তারপর তুলে আমি একটু খেতে লাগলাম যে কেমন মজা হয়েছে, আর খেয়ে তো আমি পুরাই অবাক যে আসলে সত্যি অনেক মজা হয়েছে। তো যারা যারা রিলস দেখে নানা ধরনের কমেন্ট করেছেন, তারা হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেমাই আমি দুধ ছাড়া রান্না করিনি, দুধ দিয়ে রান্না করছি। আর সেমাই যা যা লাগে সবগুলো দিয়ে রান্না করেছি। তারপরও জীবনে প্রথমবার সেমাই রান্না করলাম, তো ভুল হতেই পারে। তো সেমাইটা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।